যে ছাত্রদেরকে বুঝতে দেয় না, কিন্তু পুকুর কোথায় কোন সময় পানি পড়তেছে ওখানে বালতি দিয়ে রাখি, বারবার আবার পানি ফেলাই দেয়, আবার এই অবস্থায় রাখি। আসসালামু আলাইকুম। এক ঝাঁক ফুটন্ত গোলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হয়তো ভিডিওটা শেয়ার করে দেন, নাহলে 10টা টাকা দেন এই মাদ্রাসার জন্য। এমন একটা মাদ্রাসার সামনে আজকে দাঁড়াইছি, আপনাদের সামনে ভিক্ষা চাইতে আজকে লজ্জা হওয়ার কিছু নাই। আজকে প্রয়োজনে ভিক্ষা চাবো, তবু এই মাদ্রাসার পাশে দাঁড়ান। এখানে 50 জন ছাত্র পড়াশোনা করে, কিন্তু আপনারা যদি দেখেন এই মাদ্রাসার চালটা একদম মশারির মতো ফুটা হয়ে গেছে, এবং দুই সাইডের সাইডগুলো এমন ভাবে নষ্ট হয়েছে যে তারা নিরাপদে পড়াশোনাটাও করে না। রাতে যে বাচ্চাগুলো হ্যাবসখানায় থাকে, এরা বিভিন্ন কীটপতঙ্গ পোকামাকড় দ্বারা ভয় পায় যে বৃষ্টির দিনে কেমন পরিস্থিতি হয়। আসলে যখন সামনে ঘুমানো হয়, যখন রাতে যদি বৃষ্টি হয়, এমন অবস্থায় পরিস্থিতি হয়ে যায় যে মানে কি বলবো। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো যে এই ভিডিওটা শেয়ার করে দেন, প্রচার করে দেন। টাকা দিতে হবে না। যে মানুষ পৃথিবীতে 700 কোটি মানুষ কেউ না কেউ এই মাদ্রাসার পাশে দাঁড়াবে। মাদ্রাসাটা জালালুল কোরআন, এটা শেরপুর থেকে নকলা যাওয়ার হাতের ডান পাশে অবস্থান করতেছে। প্রয়োজনে আশপাশের মানুষ এসে দেখে যান একবার যে এইখানের এই 50 জন ছাত্রটা কষ্ট করে এখানে রাতে ঘুমায়। কিছুদিন আগে ভারতীয় সাবাই সাপ উঠছে, সাবা সাপ বলতে ছাত্র চিকে মারছে। কি উঠছে যে এমনি বিষাক্ত সাপ না হলো, যে অল্প সাপগুলো ধরে এই অবস্থায় যখন শুয়ে পড়ে তখন প্রকৃতি চিকে মারে ওঠে, তারপর আবার সাপে এই অবস্থায় খেতে দেওয়া হয়। এরকম ভাবে অনেক হতাশার মধ্যে রয়েছে এই ছাত্রদেরকে নিয়ে। তো আপনারা যদি মেহেরবানি করে আপনারা যদি একটু সুন্দর ভাবে থাকেন, আমি মনে করি আমি অনেক অত্যন্ত কষ্ট অবস্থায় আছি, অনেক মানে কি পরিমাণ যে অবস্থায় আছে আমি নিজে বুঝতেছি। ছাত্রদের অবস্থায় যে কোনো সময় বৃষ্টির মধ্যে মনে করেন যে একেবারে ঘুমানো কঠিন হয়ে পড়ে, এবং কাদাগুলো ইগুলো আছে, পিলাগুলো রয়েছে, পিলাগুলো দিয়ে সাবজা ইহা ছাড়াও এভাবে এই বৃষ্টিতে যে অবস্থাগুলো আছে, সব অবস্থায় আছে, এই বিশেষ করে সাপের ভয়ঙ্করটা। আমি এরকম একটা পরিস্থিতি মোকাবেলার জন্য আমি রিকোয়েস্ট করব শেরপুরের মানবতার মহাজন বিল্লাল ভাই পাশে দাঁড়ান, মুমতাজ ভাই পাশে দাঁড়ান, নাহিদ ভাই পাশে দাঁড়ান, শেরপুরের সকল কন্টেন্ট ক্রিয়েটর এই মাদ্রাসাটার পাশে দাঁড়ান। আপনাদের সহযোগিতা এই মাদ্রাসাটা আবারও পড়ার উপযোগী হবে। এখানে তো ফুটন্ত গোলাপগুলো যদি এখন ফুটতে না পারে তাহলে ঝরে যাবে। আমি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তো ইতিমধ্যে ভিডিওটা সবাই দেখে ফেলছেন যে মাদ্রাসার কি অবস্থা। তো আমি এই ভিডিও থেকে যোগাযোগ করার মতো কোনো নাম্বার পাই নাই। আমি মাদ্রাসার পিছনে মন থেকে দাঁড়াতে চাই। তো সবাই কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তার জন্য আমার আইডিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আমি মন থেকে এই মাদ্রাসার পিছনে দাঁড়াতে চাই। আর আমরা যদি 20 জন লোক এই মাদ্রাসার পাশে দাঁড়াই, ইনশাল্লাহ এরকম একটা মাদ্রাসা তৈরি করা সম্ভব। তো সবাইকে একটি অনুরোধ করব, ভিডিওটা শেয়ার দিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।